হেই এনিমে লাভার্স, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব সোলো লেভেলিং সিজন 1 এপিসোড নাম্বার 2। তো বাড়তি কোনো কথা না বলে চলো শুরু করে দিই আজকের ভিডিও। শুরু করার আগে হেই, আমি ওমর এন্ড তোমরা দেখছো ওমর এনিমিস ওয়ার্ল্ড। তো তোমরা যারা মুভি বা সিরিজ টাইপ যে ইয়ারগুলো থাকে, এনিমিগুলো থাকে, ওগুলা যারা দেখো তারা তো জানো প্রথম পর্ব যেখানে শেষ হয় দ্বিতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু হয়। তো আমাদের এই গল্প শুরু হয় ঠিক সেম ভাবেই। আমরা দেখতে পাই সব হান্টাররা ওই মন্দিরের মধ্যে আটকা পড়ে গেছে, সাথে আমাদের এই এনিমির যে মেইন ক্যারেক্টার সাংজিন, সেও আটকা পড়ে গেছে। এরপর ওখানে যে বড় মূর্তিটা দাঁড়িয়েছিল, বসেছিল সে চেয়ারের মধ্যে, ওটা তাদের দিকে এগিয়ে আসে। জিন্ন তখন তাদের লিডারকে বলে, আপনি ওই বোর্ডে কি পড়েছেন আমাকে বলেন। তিনি বলেন, এখানে তিনটা নিয়ম লেখা ছিল যে ঈশ্বরকে সম্মান করো, তার প্রশংসা করো, তাকে বিশ্বাস করো। সে আরো বলে যে এখানে যে তিনটা নিয়ম লেখা আছে, এই তিনটা যদি কেউ না মানতে চায় বা না মানে তাহলে এখান থেকে সে বেঁচে বের হতে পারবে না আর কি। আর জিনু বুঝতে পারে এখানে থাকা যে সবচেয়ে বড় মূর্তিটা, ওটাকেই ঈশ্বর বোঝানো হচ্ছে। এরপর সিন শিফট হয়, আমরা বাইরের দৃশ্য দেখতে পাই যেখানে আমাদেরকে একটা মেয়ে দেখানো হয় যার নাম সংউই বা এমন কিছু একটা। ভাই এনিমি নাম নিয়ে কিছু বলবেন না, কারণ এনিমি নামগুলো জাপানিজ, এগুলো প্রোনাউন্স করা খুব কঠিন। আমি বারবারই বলছি, আমি বুঝতে পারি না, আমি নাও বুঝতে পারি, আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন। তো আপনারা যারা বুঝবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই মেয়েটা হান্টার অ্যাসোসিয়েশনের নতুন যুগ দিয়েছে আর কি। এটা আবার আমাদের জিনুর বোন, ছোট যে বোন জিনা, তার বান্ধবী, তারা এক স্কুলে পড়ে আর কি। তো সঙ্গী তাকে জিজ্ঞেস করে, তোমার ভাই তো হান্টার তাই না? জিনা বলে, হ্যাঁ আমার ভাই তো ই র্যাঙ্ক হান্টার, আর সে সবসময় বাড়িতে মার খেয়ে আঘাত পেয়ে বাড়িতে ফিরে আসে। সঙ্গী বলে, তোমার ভাইয়ের জায়গায় আমি থাকলে সবগুলোকে পিটিয়ে রেখে চলে আসতাম। এরপর সিন শিফট হয়, আমাদের আবার ওই পোর্টাল দেখানো হয় যেখানে আমাদের জিনু প্লাস বাকি সব যে হান্টার, তাদের লিডার সবাই আটকা পড়ে আছে। তারা ভাবে এখানে কি করবে, কিন্তু ওখানে একজন হান্টার জেদ করে বলে, আমার কাছে অনেক পাওয়ার রয়েছে, আমি অনেক স্পিড দৌড়াতে পারি, আমি দৌড়ে পালিয়ে যাবো, বাট কেউ দেখতে পাবে না। কিন্তু দেখা যায় যখন সে দৌড়াতে শুরু করে তখন যে ওখানে যে বড় মূর্তিটা ছিল, আবারও তার চোখের যে আগুন ওটা দিয়ে ওই হান্টারকে পুরোপুরি মেরে ফেলে, একদম পুড়িয়ে ফেলে ভাই। জাস্ট ওর পা দূরে থাকে যায়, মাটিতে কষ করে পা গুলো পড়ে। এরপর তো সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। তখন জিনু ভাবতে থাকে যে এখান থেকে যারা পালাতে চেষ্টা করছে তাদেরকে শুধু মেরে ফেলছে, যারা বসে আছে তাদের কিছু হচ্ছে না। তখন জিনুর মনে পড়ে বোর্ডে লেখা ওই নিয়মগুলোর কথা, আর সে উঠে দাঁড়ায় এক পলকের জন্য এবং তার মাথা ঝুঁকিয়ে দেয় ওই মূর্তির সামনে। আর দেখা যায় যে ওই মূর্তি আসলে তাকে কিছুই করে না। ক্ষণিক্ষণের জন্য হয়তো একটু রেগে যায়, তার চৌধুরী আগুন হয়ে যায়, আগুনে লাল হয়ে যায়, বাট কিছুই করে না। এটা দেখে জিনু বলে, সকল হান্টারকে বলে যে তোমরাও তোমাদের মাথায় ঝুঁকাও, তাহলে কিছু করবে না। আর তখন দেখা যায় এই পদ্ধতি কাজে দিয়েছে। এরপর মূর্তিটা একটা ভয়ঙ্কর ডেভিল হাসি দিয়ে, বা হাসি বলে ভুল হবে, একটা ব্যাটকানি দিয়ে বসে পড়ে ওখানে আবার। তারপর সবাই যখন উঠে দাঁড়ায়, তারই সাথে ওই মূর্তিটাও ভাই সিংহাসন থেকে উঠে দাঁড়ায়। মানে ভাই বুঝো এদের থেকে মানে আর কত বড় এই মূর্তিটা সিংহাসন থেকে যখন দাঁড়ায় কি অবস্থা ওই সময়। তখন জিনও বুঝতে পারে যে এখন আর বসে থাকলে হবে না, সেকেন্ড যে পদ্ধতিটা ওটা কাজে লাগাতে হবে। তখন সে বলে, মূর্তির তো প্রশংসা করতে হবে। তখন একজন হান্টার বলে যে আমি ম্যাথোলজিক্যাল অনেক বই পড়েছি, আমি জানি কিভাবে মূর্তি সম্মান করতে হয়, খোদার সম্মান করতে হয়, এরকম কিছু। সে এটা বলে যখন ওই মূর্তির সামনে বসে তার প্রশংসা করতে থাকে যে সৃষ্টিকর্তা এই, সৃষ্টিকর্তা হ্যান ত্যান অনেক কিছু, মানে ভুলভাল বোঝাতে থাকে আর কি, যাতে এখান থেকে বাঁচতে পারে। বাট দেখা যায় ওই হান্টারকে ওই মূর্তিটা এক পলকে তার পায়ের নিচে পিষে মেরে ফেলে, সাথে আরো একটা মেয়েকেও ওখানে থাকা হান্টার, তাকেও পিষে মেরে ফেলে। এরপর তারা সবাই ভয়ে ছোটাছুটি শুরু করে দেয়। আর জিনু দৌড়াতে দৌড়াতে দেখে যে এখানে সবগুলো মূর্তি আসলে একরকম না। কিছু কিছু মূর্তি আছে এমন যেগুলোর হাতে বাদ্যযন্ত্র দেওয়া, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলা। তখন জিনু বুদ্ধি করে একটা কাজ করে যে একজনকে বলে যে তোমরা একজন গিয়ে ওখানে দাঁড়াও, দেখো কোনো কাজ হয় কিনা। তখন দেখা যাচ্ছে ওই লিডার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে এরকম একটা মূর্তির কাছে গিয়ে বসে পড়ে। আর দেখা যায় যে ওই বড় মূর্তিটা তাকে কিছুই করে না, তার পাশ দিয়ে হেঁটে যাবে, কিছু করে না। আর দেখা যায় যে মূর্তির নিচে দাঁড়িয়ে ছিল ওই মূর্তি বাদ্যযন্ত্র, হাতে থাকা বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে। এরপর জিনু বুঝতে পারে যে এটাই কাজে দিবে। তখন ওখানে থাকে আরো একজন হান্টার কিম, সে ওখানে বসে পড়ে আর নিজেও বেঁচে যায়। এরপর সবাই যখন যার যার মধ্যে গিয়ে বসে পড়ে, আগের দুজনকে মেরেই ফেলছে, মাত্র 4 জন আছে, 4 জনের মধ্যে এরা দুজনই। এখন জুহি আর জিনু একটা মূর্তির কাছে যায়, বাট দুর্ভাগ্যক্রমে একটা মূর্তির কাছে বাস একটা লোকই যেতে পারবে। এরপরে দেখা যায় যে ওই মূর্তিটা কোনো রিয়াকশন করে না, মানে তার হাতে যে বাদ্যযন্ত্র থাকে ওটা বাজায় না। তার ফলে দেখা যায় জিন্নু একটা সিদ্ধান্ত নেয় যে নিজের লাইফের একটা রিস্ক নিয়ে সে দৌড়াতে থাকে আরেকটা মূর্তির দিকে। বাট এখানে সে একটা ভুল করে ফেলে তাড়াহুড়োর মধ্যে, সে নিজে দৌড়ে গিয়ে
একটা এই সৈনিক মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর দেখা যায় যে ওই মূর্তি ভাই এটা পুরো পিটায় পোটায় অবস্থা খারাপ করে দিচ্ছে। আবার মানে কোনো রকমে আবার হামাগুড়ি দিয়ে কষ্ট মষ্টে আবার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাওয়ার পরে সবগুলো ইনস্ট্রুমেন্ট যখন একসাথে বাজে, তখন আবার ওই মূর্তি, বড় যে মূর্তিটা খোদা বোঝা যাকে, সে আবার খুশি হয়ে যায়, আবার চেয়ারে বসে পড়ে। বা এখানে খোদা বলতে আবার খারাপ বোঝা যাবো, ইভিল গড বলেই হয়, বাড়াবাড়ি কিছু বলার দরকার নেই। এরপর সবকিছু থেমে গেলে জুহি জিনুর কাছে আসে এবং দেখে তার এক পা কেটে দুভাগ হয়ে গেছে। তখন জুহি চেষ্টা করে যে জিনুর ওই পাটা হিল করে দিতে, বাট দেখা যায় সে ভয়ের কারণে পুরোপুরি কনসেন্ট্রেট করে মানে ওই পা দুটো জোড়া লাগাতে পারে না, বরং নিজেই আরো অসুস্থ হয়ে যায়, নিজের হাঁটা চলা বন্ধ হয়ে যায় আর কি। কিন্তু এর মধ্যে সবার মধ্যে ঝামেলা লেগে যায়। হান্টার কিম সব দোষ লিডারকে দেয়। সে বলে তোমার জন্য সবকিছু এরকম হয়েছে, তোমার সিদ্ধান্ত নেওয়ার কারণে এরকম হয়েছে। বাট এখানে আসতো আমরা আসলে জানি সবার ভোটের কারণেই হান্টার লিডার সবাইকে নিয়ে এখানে আসছে। বাট এখানে দোষ সবার যে দোষটা ওটা একসাথেই দোষটা ওটা লিডারের মাথায় দিয়ে দেয়, আর লিডারও চুপচাপ এটা মেনে নেয় যে হ্যাঁ আমি করেছি এটা। এরই মাঝে দেখা যায় যে ওইখানে ওই মন্দিরের ভিতরে একটা প্ল্যাটফর্ম, নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। প্ল্যাটফর্ম বলতে গেলে একটা অল্টারের মতো আর কি বোঝায় ওইরকম। তো লিডার যেহেতু সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, তাই নিজে চলে যায় ওই অল্টারের কাছে বলি হওয়ার জন্য। যখন সে ওই অল্টারের ভিতরে পা দেয়, সাথে সাথে ওইখানে একটা ওই ওয়ালটারের সাইড দিয়ে একটা লাল আগুন জ্বলে ওঠে। কিন্তু জিনু বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে এখানে। তখন জিনু বলে যে আমাকে ওটার কাছে নিয়ে যাও, আমি দেখি ওখানে আসলে কি। ওটার কাছে গেলে লাল আগুন কেন জ্বলে দেখি, আমি কিছু বুঝতে পারি কিনা। তখন আরো দুজন হান্টার মিলে তাকে ধরে ওখানে নিয়ে যায় এবং দেখা যায় যে ওখানে যাওয়ার পরে তারা তিনজন যাওয়ার পরে আবার তিনটে আগুন জ্বলে ওঠে। তখন আরো যে হান্টার ছিল কিম, তাকে বলে যে তুমি আর জুহিও আসো ভিতরে, দেখি কি হয়। তখন তারা দুজন যাওয়ার পরে 6টা আগুন জ্বলে এবং এটা গোল বৃত্তের মতো হয়। সাইডে আবার নীল একটা আগুন জ্বলে ওঠে, যেটা টাইমারের মতো কাজ করছিল। একটু পরে কিছু আগুন নিভে যাচ্ছিল, তার মানে সবাই বুঝতে পারে যে এটা একটা টাইমার মতো কাজ করছিল। কিন্তু দেখা যায় যে বাইরে যে মূর্তিগুলা ছিল, সৈনিক মূর্তিগুলা, সেগুলো হঠাৎ দৌড়াতে শুরু করে, মানে তাদের দিকে আসতে শুরু করে, হাঁটতে শুরু করে। তখন সবাই ভয় পেয়ে যায়। কিন্তু যখন জিনু একটা মূর্তির দিকে তাকায়, তখন ওই মূর্তিটা আর চলবে না কি, দাঁড়িয়ে পড়ে। তখন জিনু বুঝে যখন তাকিয়ে থাকবে তখন আর ওই মূর্তি চলবে না। তখন সব হান্টারকে জিনু বলে যে তোমরা ওই মূর্তির দিকে তাকিয়ে থাকো। কিন্তু একটা মেয়ে এত পরিমাণ ভয় পাইছে যে ওই বেচারি ভয়ে চোটে ওখান থেকে পালাতে শুরু করছে। বাট ওই সময় দেখা গেছে ওইখানে যে মেইন দরজাটা এতক্ষণ সব বন্ধ ছিল, বাট ওই টাইমে দরজাটা খুলে যায়, যার ফলে ওই মেয়েটা দৌড়ে পালিয়ে যায়। তো ওই দৌড়ে পালানো দেখে কিম যে ছিল আমাদের কিম হান্টার এত সাহসী, সে বলছে যে ভাই আমি তোমাকে সবসময় অবহেলা করেছি, তোমাকে বলেছি তুমি দুর্বল, তোমাকে নিয়ে মজা করেছি, হাসি ঠাট্টা করেছি, বাট কোনোদিন ভাবি নাই এভাবে তুমি কাজে লাগবে। কিন্তু সবশেষে ওই যে নিজের চিন্তা, ভাই আমার একটা ফ্যামিলি আছে, এই সেই বুংবাং বলে মানে ভয়ে ছোটে ভাই ওর অবস্থা খারাপ, আর কি বলবে, ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। তারপর ওখানে রইল শুধু তিনজন, ওই লিডার, জিনু প্লাস ওই যে জুহি। তো জুহিকে জিনু বলে যে তুমি চলে যাও এখান থেকে, বাট জুহি এখান থেকে যেতে চায় না, বলে যে না আমি তোমাকে রেখে যাব না। কিন্তু জুহি বলে যে জিনু বলে যে এখানে থাকাটা নিরাপদ নয়, তুমি চলে যাও ভালো হবে, তুমি এখন দুর্বল হয়ে গেছো, তুমি আমাকে হিল করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে গেছো, তুমি চলে যাও এখান থেকে। তারপর জুহি যখন হাঁটতে যায় তখন দেখা যায় যে সে হাঁটতে পারে না। তখন আমাদের এখানে যে লিডার ছিল, হান্টার যে লিডার, এখানে গ্রুপের লিডার, সে জুহিকে অজ্ঞান করে ফেলে ওখান থেকে নিয়ে চলে যায়। তখন জিনু ভাবে যে সে পাশে একটা ছুরি পড়ে থাকতে দেখে, তো বলে যে লাস্ট চান্স আমি ট্রাই করবো। ওই ছুরি হাতে নেয় ফাইট করতে, বাট দেখা যায় যে তার তো এক পা নাই, কি করে ফাইট করবে। এখানে খুব বাজেভাবে সে পিটুনি খায়। এরপর শুরু হয় যে ওকে পুরোপুরি নির্যাতন। দেখা যায় আস্তে আস্তে ওই মূর্তিগুলো তার দিকে এগিয়ে আসে এবং আস্তে আস্তে তার হাত পা গুলো একটা একটা করে কাটতে থাকে। এখানে জিনু চিৎকার করতে থাকে, মানে কষ্টে, এখানে যে আঘাত তাকে করা হচ্ছে, তার হাত পা কেটে ফেলা হচ্ছে, এই কষ্টে সে চিৎকার করতে থাকে। এবং একটা সময় এভাবে ভাবে যে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমি কেন, প্রত্যেকবার আমি কেন, আরেকবার যদি খালি বাঁচার চান্স পাইতাম। তো একটা মূর্তি প্রায় ওকে মেরে ফেলবে, ঠিক তখনই দেখা যায় যে ওইখানে যে ব্লু কালারের, নীল কালারের যে আগুনগুলো ছিল, ওই লাস্ট একটা আগুন ওটা নিভে যায়। যখন ওই আগুনটা নিভে যায় তখন তার চোখের সামনে একটা লেখার মতো ভাসে, যে গেমের নোটিফিকেশন আসে না ওইরকম একটা ভাসে। আর এখানে পুরো একটা সাসপেন্স নিয়ে আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো লাস্টের এই ফিনিশিংটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে, বাট হয়তো বা এটার সামনে কোনো কিছু আছে, আমরা দেখবো। তারপর আমরা এটা নিয়ে থাকি যে আপাতত এতটুকু পর্যন্ত দেখেছি। তো বারবার আমি একটা কথা বলি যে এনিমি যতই আমরা এক্সপ্লেন করি না কেন, এনিমি নিজে দেখে এপিসোডটা দেখে তারপর তোমরা এক্সপ্লেন দেখবে, যাতে তোমরা কাহিনী বুঝতে পারো। ইংলিশ যারা বোঝে না বা জাপানিজ, তো এনিমিগুলা জাপানিজ ভয়েসে থাকলে বোঝা যাবে না, তো তোমরা যারা ভয়েস বুঝতে পারবো এখানে এক্সপ্লেন দেখে। বাট গল্পটা যে মেইন থিমটা এটা বোঝাতে পারবো আমরা, বাট এনিমি যে ফাইটিং প্লাস এরা যে কাহিনীটা,
ভিডিও যে কাহিনীটা থাকে ওইটা আমরা কোনোদিন এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। তো তোমরা নিজেরা অবশ্যই একবার এপিসোডটা দেখে নিবে, তাহলে তোমরা ফুল এনজয়টা করতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।